আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তিত্বের কথা, যার নাম শুনলে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা জেগে উঠত। তিনি হলেন হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু। হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু 642 খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি তাবিঈদের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি অনেক সাহাবীর সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাদের কাছ থেকে ইলম অর্জন করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ইবাদতগুজার ছিলেন। রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদে কাটাতেন আর দিনের বেলায় রোজা রাখতেন। তার মুখে সবসময় কোরআন ও আখিরাতের আলোচনা থাকত। তিনি বলতেন, দুনিয়া একটি সেতুর মতো, এটিকে পার হয়ে যাও, কিন্তু এটিকে স্থায়ী আবাস বানিও না। তার ওয়াজ শুনে অনেক মানুষ তওবা করত। শাসকরাও তার কথা শুনে নিজেদের ভুল বুঝতে চেষ্টা করতেন। তিনি কখনো সত্য কথা বলতে ভয় পেতেন না। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বেশি কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন, আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করবেন কিনা। এই উত্তর থেকেই বোঝা যায় একজন প্রকৃত আল্লাহ ভীরু মানুষ নিজের আমল নিয়ে কতটা উদ্বিগ্ন থাকেন। হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু মানুষকে অহংকার, গীবত, হিংসা এবং দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে উপদেশ দিতেন। তিনি বলতেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়া। 728 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মুসলিমকে অনুপ্রাণিত করে। প্রিয় দর্শক, আমাদের জীবনও একদিন শেষ হয়ে যাবে, তাই আসুন আমরা দুনিয়ার মোহে না ডুবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দাদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।